আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তিতাস অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, সিনিয়র শিক্ষক, নারাদিয়া কলিবে উচ্চ বিদ্যালয়, তিতাস, কুমিল্লা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো এবং সুস্থ আছো। দোয়া করি আল্লাহ যেন তোমাদেরকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন। তোমরা আমার জন্য দোয়া করবে, আল্লাহ যেন আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের তৃতীয় অধ্যায়ের ষষ্ঠ পরিচ্ছেদের নিত্য সমাস ও দীর্ঘ সমাস। আমি এর আগে কর্মধারয় সমাসের উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করছি। আশা করি তোমরা দেখে থাকবে। তা আজকে আমরা নিত্য সমাস ও দীর্ঘ সমাস নিয়ে আলোচনা। দেখো, বোর্ডে লিখে দিচ্ছি নিত্য সমাস কারে কয়। যে সমাসে সাধারণত ব্যয় বাক্য হয় না, যে সমাসে সাধারণত কী হয় না, ব্যয় বাক্য হয় না, তাকে বলা হয় নিত্য সমাস। শিক্ষার্থীরা, নিত্য সমাসের অর্থাৎ সমস্ত পদে লুকানো অবস্থায় থাকে। যেমন যদি বলা হয় গ্রামান্তর, এখানে গ্রামান্তর শব্দের ভেতর অন্তর শব্দটা লুকানো আছে। দেখো, গ্রামান্তর, গ্রামান্তর, তাহলে গ্রামা অন্তর অর্থাৎ এখানে অন্তর কথাটা কী আছে, লুকানো অবস্থায় আছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে নিত্য সমাসে কি থাকবে, সমস্ত পদ কি থাকবে, লুকানো অবস্থা থাকবে, অর্থাৎ এটা দেখা যাবে না। আবার দেখো, দুটি সূত্রের মাধ্যমে ও নিত্য সমাস চিনতে পারো। এক, কোনো শব্দের শেষে বা পিছনে যদি, তোমরা লক্ষ্য করো, কোনো শব্দের শেষে বা পিছনে যদি অন্তর কথাটা লুকানো অবস্থায় থাকে তবে তা হবে নিত্য সমাস। যেমন গ্রামান্তর, অন্য গ্রাম। তারপরে কী হলো, ভাষান্তর, অন্য ভাষা। রূপান্তর, অন্য রূপ। দেশান্তর, অন্য দেশ। তারপরে যুগান্তর, অন্য যুগ। মতান্তর, অন্য মত। এগুলো হচ্ছে উদাহরণ। যেহেতু অন্তর শব্দের অর্থ হলো অন্য আর মাত্র শব্দের অর্থ হলো কেবল, এটা কিন্তু নিত্য সমাসী, সেহেতু অন্তর থাকলে অন্য দিয়ে ব্যয় করতে হবে। তাই এখন দেখো, আমি সবগুলো কী হলো, অন্য দিয়ে করছি। এখানে অন্য, এখানে অন্য, এখানে অন্য, এখানে দেখো। তাহলে নিত্য সমাসে যদি কি থাকে, অন্তর থাকে, তাহলে কি করতে হবে, অন্য দিয়ে ব্যয় করতে হবে। এরপরে দেখো, যদি বলা হয় গ্রামান্তর, এরপর দেখো 2 নম্বর সূত্র, 2 নম্বর, যদি শব্দের শুরুতে, কোনো শব্দের শুরুতে, যদি কোনো শব্দের শুরুতে কেবল থাকে, কেবল থাকে, কেবল থাকে, তবে তা হবে নিত্য সমাস। নিত্য সমাস। আর এখানে মাত্র দিয়ে ব্যয় করতে হবে, ব্যাস বাক্য
করতে হবে। এরপরে দেখো, যেমন যেমন দর্শন মাত্র, দর্শন কেবল দর্শন, কেবল দর্শন। মাত্র তাহলে কেমন হবে? কেবল তাহলে মাত্র হবে। তারপরে কি? জল মাত্র, জল মাত্র, এটা হবে কেবল জল, কেবল জল। এরপরে একটা সোনা মাত্র, সোনা মাত্র, কেবল সোনা। এরপরে দেখো দেখা মাত্র, কেবল দেখা। এখানে কি বলা হয়েছে? তাহলে যদি কোনো শব্দের শুরুতে কেবল থাকে, তাহলে শব্দের শুরুতে কী আছে? কেবল আছে, কেবল আছে, কেবল আছে। কী হবে? তা মাত্র দিয়ে বের করতে হবে। আবার যদি শেষে কি থাকে? মাত্র থাকে, তাহলে প্রথমে কেবল দিয়ে কী করতে হবে? বের করতে হবে। এটা হচ্ছে নিত্য সমাস। আবার দেখো, বলা মাত্র। আবার দেখো, আবার দেখো বলা মাত্র, বলা মাত্র। এখানে এখানে কেবল শব্দের অর্থ, এখানে কেবল, কেবল শব্দের আবার মাত্র শব্দের অর্থ কেবল। তাহলে আমরা কি বুঝতে পারলাম? কোনো নিত্য সমাসের যদি কেবল থাকে তাহলে মাত্র দিয়া ব্যবহার করতে হবে, আর যদি অন্ত থাকে তাহলে অন্য দিয়া ব্যবহার করতে হবে। এখন দেখো দ্বিগু সমাস। দ্বিগু সমাস সংখ্যাবাচক শব্দের পূর্বে, সংখ্যা শব্দের পূর্বে বসে, পূর্বে বসে যে সমাস হয়, সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। যেমন ত্রিফলা, তিন ফলের সমাহার, তিন ফলের সমাহার। এখন দেখো, যেহেতু সংজ্ঞায় বলা হয়েছে সংখ্যাবাচক, তাহলে এখানে এই যে সমাসটা হচ্ছে সংখ্যাবাচক, অর্থাৎ ত্রিফলা, ত্রিপরে তিন, তাহলে কী থাকবে? সংখ্যা থাকবে। তাহলে দ্বিগু সমাসে কী থাকবে? সংখ্যাবাচক শব্দ থাকবে। সংখ্যাবাচক শব্দ হলে সেটা হবে কি? দ্বিগু সমাস হবে। তাহলে কি হলো? ত্রিফলা অর্থাৎ তিন ফলের সমাহার। তিন হচ্ছে কি? সংখ্যা। এবার দেখো চৌরাস্তা,
চৌরাস্তা, তাহলে কী হবে? 4 রাস্তার সমাহার, রাস্তার সমাহার। চৌ মানে 4, অর্থাৎ চৌ, এটা চৌ হয় 4 রাস্তার সমাহার। এবার দেখো সেতার, সেতার তারের সমাহার। এখানে দেখো 3, এটা কী হলো? সংখ্যাবাচ্য হলো। এখানে কিন্তু সে বলতে সে দেওয়া যায়। লক্ষ্য করো 3, 4, 3 এই শব্দগুলোর কী হলো? দীর্ঘ সমাস হলো। এরপর দেখো দীর্ঘ সমাসের নিয়ম। নিয়ম 1 নম্বর নিয়ম, শুরুতে সংখ্যাবাচক শব্দ থাকবে। 2 নম্বর হচ্ছে পরপদ হবে, পরপদ প্রধান হবে, বা পরপদটি বিশেষ হবে, বা পরপদটি বিশেষ হবে, অর্থাৎ নাম হবে আর কি, বিশেষ্য হবে। 3 নম্বর সমস্ত পদটি দ্বারা সমস্ত পদটি দ্বারা সমষ্টি বা সমাহার, সমষ্টি বা সমাহার বুঝাবে। অর্থাৎ বেদ বাক্য সমাহার পদ হবে, বেশ বাক্যে সমাহার পদ হবে। যেমন দেখো যেমন ত্রিকাল, 3 কালের সমাহার, 3 কালের সমাহার। এরপর হচ্ছে সপ্তাহ, সপ্ত, এখানে দেখো সপ্ত অব্দের সমাহার। এরপর হচ্ছে ত্রিফলা, 3 ফলের সমাহার। পঞ্চভূত, পঞ্চভূত 5, পঞ্চভূতের সমাহার। পঞ্চমটি কি? 5, পঞ্চভূতের সমাহার, অর্থাৎ 5 ভূত। এখানে সপ্তমানি 7। এখন হচ্ছে শতাব্দী, শতমানে 100, তারপরে 100 আর কি, সপ্ত অব্দের সমাহার। এরপর দেখো আর এই নামগুলো সবই কি? বিশেষ্য পদ, অর্থাৎ নামপদ।
এখানে একটি বিষয় লক্ষণীয় হলো যে সমাসের সমস্ত পদে সংখ্যা থাকবে এবং বিশেষ্য পদ হবে, সেটা হবে দ্বিগু সমাস। এখানে দেখো, এখানে একটি বিষয় লক্ষণীয় হলো যে যে সমাসের সমস্ত পদে সংখ্যা থাকবে, বিশেষ্য পদ হবে। বিশেষ্য পদ হবে সেটা হবে দ্বিগু সমাস। আর যার সমস্ত পদে সংখ্যা থাকবে এবং বিশেষণ হবে। সেটা হবে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। লক্ষ্য করো, তাই এখানে কি বলছি, এখানে একটি বিষয় লক্ষণীয় যে যার সমস্ত পদে কী থাকবো, সংখ্যা থাকবো, সেটা হবে সংখ্যাবাচক। আর যার সমস্ত পদে সংখ্যা থাকবো এবং বিশেষ্য হবে এবং সেটা হবে কি বিশেষণ হবে, সেটা হবে কি বহুব্রীহি সমাস। অর্থাৎ সমস্ত পদে সংখ্যা থাকতে হবে, আবার কি দিব, বিশেষ্য পদ হতে হবে, সেটা হবে কি সংখ্যাবাচক। যেমন দেখো, একটা উদাহরণ দিই। যেমন দেখো, এক গুই, এখানে এক গুইয়ে শব্দের অর্থ দ্বারা বোঝায় ক্রোধ বা রাগ। এখানে আমরা দেখো ক্রোধ, আর এই শব্দগুলো কি দোষ আর রাগ, আর এই শব্দগুলো দ্বারা কিন্তু দোষ গুণ বোঝালো, দোষ ও গুণ বোঝালো। অর্থাৎ দোষ গুণ যদি বোঝায় সেটা হবে কি বিশেষণ পদ, ইংলিশে বলা হয় অ্যাডজেক্টিভ আর কি। তাহলে এখানে আমরা কি বুঝলাম যে এখানে এক গুয়ে শব্দের অর্থ দ্বারা কী বোঝালো, ক্রোধ বা রাগ। এখানে এই আর এই শব্দগুলো দ্বারা কিন্তু দোষ গুণ বুঝেছে। ক্রোধ হওয়া দোষ, আবার গুণ, আবার রাগ হোক কি দোষ এবং গুণ। সুতরাং এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। সুতরাং এটা কি সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। তো পরিশেষে বলা যায় যে যার সমস্ত পদ হবে বিশেষ্য সেটা হবে দ্বিগু সমাস। যার সমস্ত পদ কী হবে বিশেষ্য হবে সেটা হবে কি দ্বিগু সমাস। আর যার সমস্ত পদে হবে বিশেষণ সেটা হবে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। তো পরিশেষে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।